দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন বা পুরাতন খামারে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে প্রমাণ সহ সুস্থ লেয়ার মুরগি সংগ্রহ। তাই আপনারা কিভাবে সঠিক এবং ভালো এবং ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবেন, মূলত সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো সুস্থ মুরগি চেনা এবং সুস্থ মুরগি সংগ্রহ করার কিছু নিয়ম বা কিছু বিষয় আছে যেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, আর না জানলে আপনারা সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে পারবেন না। তাই বলতেছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো সুস্থ মুরগি চেনার উপায় হচ্ছে আপনারা অবশ্যই, যেহেতু টাকা পয়সা খরচ করে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করবেন, একবারে অনেকগুলো টাকা দিয়ে পুলেট সংগ্রহ করতে হয়, সেহেতু আমি মনে করবো আপনারা অবশ্যই খামারে যাবেন, খামার ভিজিট করবেন এবং খামারটা আজও সুস্থ এবং স্বাস্থ্যসম্মত কিনা তা অবশ্যই খেয়াল করবেন। এরপরে মুরগিগুলো চঞ্চলতা কিরকম আছে। সুস্থ মুরগি সবসময় মুখমণ্ডল উজ্জ্বল এবং চকচকে করবে এবং মুরগিগুলো সবসময় চঞ্চলতা দেখাবে। তাছাড়া ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি পরিপূর্ণ করা আছে কিনা এই বিষয়গুলো আপনারা জানবেন, এবং যদি আপনাদের খামারের কথা পছন্দ বা বিশ্বাস না হয় তাহলে আপনারা মুরগির থেকে ব্লাড সংগ্রহ করে সেই ব্লাডটা ল্যাবে টেস্ট করে মুরগির টাইটার কতটুকু আছে, কোন অবস্থানে আছে, এটা আপনারা অবশ্যই জেনে নেবেন। তারপরে মুরগিগুলো কোন কোম্পানির বাচ্চা, আজও সে কোম্পানির বাচ্চার ডিম প্রোডাকশন কিরকম এবং ওই মুরগির মৃত্যুর মর্টালিটি কিরকম, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাই বলতেছি আপনারা যেখান থেকে মুরগি সংগ্রহ করেন না কেন সুস্থ